নমস্কার বন্ধুরা, মধুমিতাজ ওয়ার্ল্ডে আমার সকল বন্ধুদের জানাই আমার অনেক অনেক ভালোবাসা। নূতন বন্ধুদের আমার চ্যানেলে জানাই স্বাগত। আর পুরনো বন্ধু যারা আমার পাশে সবসময় রয়েছ তাদের জন্য রইল অফুরন্ত ভালোবাসা। তোমরা এভাবেই আমার সাথে থেকো আর আমিও তোমাদের পাশে থাকার অবশ্যই চেষ্টা করব। তো আজকে ভিডিওটা শুরু করব। আজকে শুধু ছাদ বাগানের কাজই, কাছে কিছু খাবার দেব আর কিছু কাজ করব যেগুলো আমার প্রায় করতে হয়, সেগুলোরই একটা অংশ তোমাদের সাথে শেয়ার করব। তো ছাদ বাগানে একে একে দেখতে পেলে ফুলগুলো চলে গেল। তারপর তোমার করমচা ধরেছে, সাদা বেলি ধরেছে, সাদা অপরাজিতা, জিনিয়া আর তার সাথে রঙ্গন, অপরাজিতা, সমস্ত ফুলগুলো ছাদে হয়ে আছে। আর শুধু তো ফুলের দেখা পাওয়া যায় না যদি না এর পিছনে অনেক খাটনি খাটতে হয়। ক্যামেরার পিছনের যে খাটনি সেগুলো আমরা অনেকেই দেখতে পাই না। তো যাই হোক, আজকে সেই খাটনিটাই তোমাদের সাথে তুলে ধরবো। তো আমি যেটা করি যে আমার বাড়ির সমস্ত সংসারের কোনো জিনিসই আমি ফেলি না, সেটা ডিমের খোলা হোক, চায়ের পাতা হোক কিংবা কোনো সবজি খোসা হোক। তো আমি এখানে ডিম কিছুটা রেখেছিলাম আর এই ডিমটা প্যাকেটের মধ্যে খুব জোরে হাতে করে চাপ দিয়েছি যাতে করে গুঁড়ো হয়ে গেছে। এটা চাইলে মিক্সিতেও একদম পাউডারের মতো গুঁড়ো করলে খুবই ভালো ফল পাওয়া যায়, কিন্তু এই ডিমের অংশটা মিক্সিতে গুঁড়ো আমি করিনি, এভাবেই হাতে করেই করে দিয়েছি। আর এখানে পদ্ম ফুলের গাছে একটা নতুন আবার ডগা বেরিয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন চলে এসেছি কিছু সবজির খোসা, যেগুলো আমি এখন ভিজোতে দিচ্ছি। এখানে রয়েছে কলার খোসা, যেটা আলাদা করে ভিজোতে দিলাম, আর খোল ভিজোতে দিয়েছি, আর এই সবজির খোসাগুলোও রাখা হলো। আর এই যে পদ্ম গাছটা দুপুরের দিকে জল গরম হয়ে গেলে এইভাবে জলটাকে ছাপিয়ে দিতে হয়, যাতে করে গরম জলটা বেরিয়ে গিয়ে আবার ঠান্ডা জল পায়। এইভাবে যদি জল ছাপিয়ে দেওয়া যায় তাহলে পদ্ম গাছ ভীষণই খুশি থাকে। পদ্ম গাছ লাগানোর পর থেকে প্রথম দিন থেকেই ওদের জল পাল্টে দিলে ওরা খুব ভালো থাকে। যত পরিষ্কার জল রাখা যাবে শ্যাওলা ছাড়া, ততই ওরা ভালো থাকবে। তো এটা চলে এলাম পরের দিনে। কলাটা দুদিন ভেজানো হয়ে গেছে আর খোলটাও অনেক কদিন আগেই ভেজানো ছিল, যেহেতু এটা বললাম যদিও আগে, কিন্তু এটা তারও 2-3 দিন আগে ভেজানো ছিল। খোল ভিজিয়ে যখন খোল থেকে একটা দুর্গন্ধ বেরিয়ে আসবে, ঠিক সেরকম সময় দিলে গাছেদের বেশি উপকারে লাগে। তো এখন এই কলার খোসা ভেজানোর জলের সাথে আমি খোলের জলটাও একটু মিশিয়ে নিলাম আর এইভাবে একটা পাতলা লিকুইড করে নিলাম। আর এটা আমি দেব এখন সবজি গাছ আর ড্রাগন গাছেদের। তো প্রথমে ড্রাগন গাছ দিয়ে শুরু করি। 3 তলার উপরে ড্রাগন গাছ রয়েছে আর এইখানে দেখো সিঁড়ির মধ্যে যে গাছগুলো রয়েছে তাতে বুদ্ধ জুঁই ফুল কত সুন্দর ফুটেছে। আমি রোজই তোমাদের সাথে ফুলগুলো আর গাছগুলো শেয়ার যদিও করিও, তবুও এক একদিন বাগানের এক এক রূপ দেখা যায়। কোনো দিন হয়তো দেখা যায় এক ধরনের ফুটেছে ফুল, আবার দেখা যায় অন্য ধরনের ফুল তারপর দিনে ফুটেছে। অর্থাৎ রোজ একই ধরনের ফুল আমি একই সময় দেখাতে পারি না, আর সেই জন্য তোমাদের সাথে রোজ রোজ ভিডিওগুলো শেয়ার করতে ভালো লাগে। তো উপরে ড্রাগন গাছে দেওয়া হলো আর নিচে ড্রাগন গাছগুলোতেও আমি ওই কলার খোসা ভেজানো আর খোল ভেজানো জলের লিকুইডটা একটু করে দিয়ে দিলাম। আর তারপর আমি দিয়ে দেবো এই লঙ্কা গাছ আর পুঁই গাছে, কারণ আগের দিন আমি অনেক লঙ্কা পুঁই এসব তুলেছি। খাবার দেওয়ার পরে সবজি গাছে যদি আবার ফসল তোলার পরে যখন আবার নতুন করে খাবার দেওয়া না হয়, তাহলে কিন্তু সবজি গাছে একদমই আবার সবজি হয় না। তো এখন পুঁই গাছে, লঙ্কা গাছে কলার খোসা ভেজানো জল আর মটর ওই খোল ভেজানো জলটা দিয়ে দিলাম। আর এখন আবারও যে খোলের অংশটা আছে সেটা একটু ভিজিয়ে নিচ্ছি। আর এটা খুব একটা পাতলা করিনি, মিডিয়াম ঘনত্বের করেছি। আর এটা এখন দিয়ে দিচ্ছি এই যে গোলাপের গাছগুলো। গোলাপের গাছগুলো চায়ের পাতাও কিছুদিন আগে দিয়েছিলাম, কিন্তু সবসময় অত তোলা হয় না। চায়ের পাতা আমি রেখে দিয়ে এক কৌটো ভর্তি হয়ে গেলে আমি গোলাপ, জারবেরা গাছ আবার কুড়িয়ে এসে দেখালাম। তো এই সমস্ত গাছেদের দিয়ে দিই। আর তার ফলে কিন্তু আমার এই ছাদ বাগানের গাছগুলো আমি প্রচুর প্রচুর পরিমাণের ফুল পাই। এক এক করে সমস্ত গোলাপ গাছ আর জারবেরা গাছে আমি খোল ভেজানো জলটা দিয়ে দিলাম। আর এখন আমি চলে এসেছি এখানে যে সবজি খোসা ভেজানো জলগুলো রয়েছে, এটা মোটামুটি 4 দিন আগের থেকে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এই জলটা এখন বেশ ঘন হয়েছে। এখানে এই বালতির মধ্যে তিন গ্লাস মতো দিয়ে দিয়েছি এই সবজির জল, আর তার সাথে আমি আরও 1 বালতি পরিমাণের, এই বালতিটা 6 লিটারের বালতি পরিমাণের জল দিয়ে এটা একটা পাতলা লিকুইড করে আমি সমস্ত ফুল গাছেদের মধ্যে এই সবজির খোসা ভেজানো জল
জল আমি এখন দিয়ে দিচ্ছি। তো এই একই অনুপাতে 6 লিটার জলে 3 গ্লাস, এইভাবে আমি এই ছাদের সমস্ত গাছগুলো দিয়ে দেবো। বেশ কিছুটা টাইমও লাগবে। আর আর এই গাছগুলো যদি এভাবে এখন খাবার না দিই তাহলে বর্ষার সময় এই গাছগুলো আমরা ফুল পাবো না। তো অনেক গাছ রয়েছে, তোমরা তো অনেকেই যারা আমার ভিডিও দেখো তারা দেখেছো, তারাগান্দা, জিনিয়া, রেন লিলি, বেলি, তারপরে কাঞ্চন, রঙ্গন, তারপরে করবী, অপরাজিতা, আর তার সাথে ভেন্ডি আর লঙ্কা, পুঁই, এই সমস্ত সবজিও রয়েছে। কিছু কিছু যেগুলো থাকে সামনে সেগুলো, সমস্ত গাছগুলো আমি এক এক করে এই খাবারটা এখন দিয়ে দিচ্ছি। দেখো এখানে রয়েছে জিনিয়া গাছ। তো এইভাবে আমি আমার ছাদের গাছগুলো পরিচর্যা করে থাকি। চাইলে তোমরাও এইভাবে তোমাদের গাছের পরিচর্যা করতে পারো। এটা ভীষণই সহজ পদ্ধতি। আর তারপরে গাছ যে সমস্ত আরও বাদবাকি ছিল সেই খোসাগুলো দিয়ে আবারও ভিজোতে দিলাম, আবারও পরে গাছে দেওয়া হবে। আর ভিডিও এখানে শেষ করলাম, ফিরে আসবো অন্য ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি সকলে ভালো থেকো, নমস্কার।